বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালো বলে আমরাও সবাই খুব ভালো আছি। আশা করি তোমাদের সবার রাতের ডিনার মোটামুটি হয়ে গেছে, অনেকেরই, আমার হয়ে গেছে। তো বসে এখন টিভি দেখছি। ভাবলাম বসছে টিভি দেখছি তো তোমাদের সাথে একটু গল্প করে নিই। দেখো সিয়া ঘুমিয়ে পড়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা সিয়া, দেখো ঘুমোচ্ছে কেমন করে, ঘুমোচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। কেমন করে ঘুমোচ্ছে, এই দেখো, এই দেখো মাথাটাই দেখা যাচ্ছে না, ঘুমোচ্ছে। দেখো কেমন করে ঘুমোচ্ছে, দেখো সিয়ার মাথা দেখা যাচ্ছে না, দেখো নড়ছে। লাভ বালিশে ঘুমাও, মাথায় ওকে বালিশটা দিয়ে দিই না, বালিশে মাথা দাও মামা। এই যে দাঁড়াও, দাও ঘুমাও। ঘুমে কাতর হয়ে গেছে, দেখো বালিশ মাথায় দিয়ে দিয়েছে। এই যে ঘুমোচ্ছে সিয়া, দেখো ঘুমোচ্ছে, দেখো ওই দেখো, এই যে ওই দেখো, দেখো ঘুমোচ্ছে, একদম গভীর ঘুমাচ্ছে। আর একটা দেখো, এই একটা কোলে, ঠান্ডা যেই পড়েছে, এই যে একটা শুভ কোলে বসে আছে, দেখো। আর একটা এসেছিল, তো শিয়া ওকে এত বিরক্ত করেছে, পালিয়ে গেছে। আসবে কিছুক্ষণ পরে, এসে আবার ঘুমোবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তো এরা সব বিছনায় এখন ঘুমোচ্ছে। শিয়া এখন বেহুশ হয়ে ঘুমোচ্ছে, কারণ ওর একটু ঠান্ডা লেগেছিল, কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো সেই জন্য শিয়ার একটু সর্দি হয়েছিল। তো সেই জন্য ওকে ঘরের বাইরে খুব কম করতাম, এই বিছনাতেই রাখতাম। শুধু ওই লেট্রিন বাথরুম আর তোমার খাওয়ার জন্য এই রান্নাঘরে নিয়ে যেতাম, আর এখানেই ওকে বিছনাতেই রাখতাম, বাইরেটা খুব কম বেরিয়েছি। তো আজকে একটু ঠিক লাগছে, নাহলে এই দুদিন ধরে খুব ঠান্ডা ওর লেগেছিল, নাক সরসর করছিল আর সর্দি পড়ছিল নাক দিয়ে। তো এখন মোটামুটি ঠিক আছে, সেই জন্য দেখো আজকে শরীরটা একটু ওর ভালো লাগছে। তাই একটু দেখো চিত হয়ে ঘুমিয়েছে, ওই যে ইয়ে করে ঘুমিয়েছে। ও লেপের ভিতরে ঘুমোয় না, ওই লেপের উপরেই ও শুয়ে থাকে, ওরকম করেই ঘুমোয় ও। ওকে ভেতরে যদি দেই, মানে আমি আমার বালিশের উপরে মাথা দিয়ে যদি ওকে শুয়াই, তো বেরিয়ে যায়। তো ওইভাবেই ঘুমায় ও, তাতে ভালো করে ঘুমায়। তো ঠিক আছে। আর এটা তো আমি লেপের ভিতর ঢুকলে এটাও ঢুকে পড়বে। তো বসে টিভি দেখছি, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। ঠান্ডা এখানে প্রচণ্ড পড়েছে, আমার একটু সর্দি মতন হয়েছে। তো খেয়েছি তো বিকালবেলা একটু আদা দিয়ে চা খেয়েছি, তো একটু কম লাগছে, কারণ রোদ নাই আজকে আমাদের এখানে। প্রায় ধরো তোমার 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, প্রায় একটুকু রোদ কাকে বলে সেটাই আমরা 1 সপ্তাহ ধরে, মানে 6 দিন থেকে 7 দিন তো হচ্ছেই। রোদ কাকে বলে সেই দর্শনই করতে পারছি না এতদিন ধরে। কেউ বলছে 22 তারিখ থেকে রোদ উঠবে, কেউ বলছে 26 তারিখ থেকে। এখন দেখা যাক ভগবান কবে রোদ উঠাবে। তাহলে রোদ উঠলে কি হয় বলো তো, একটু বাইরে বসলে, বেশ ঠান্ডার দিনে তো একটু রোদে বসলে আরাম লাগে, গরমের দিনে তো আর কেউ বাইরে বসতে পারে না। তো এই রোদে ঠান্ডার সময় একটু মানুষ রোদে বসে একটু আরাম করে বসে, খাওয়া দাওয়া যারা করে। আমি এই জন্য বাইরে একটা চৌকি বিছিয়েছি, যাতে ওখানে বসে খাওয়া দাওয়া করতাম রোদে। তো এখন যেহেতু রোদ নেই, এখন রান্নাঘরেই খাই। তো সিয়াকে নিয়ে বসতাম একটু রোদে চৌকিটাতে, তাতে কি হয় বলো তো, ওরও একটু ভালো লাগে, গায়ে রোদটা থাকে তো ঠান্ডাটা কম লাগতো। তো কদিন রোদে নাই, নাই, আর এই জন্য ওয়েদারটাও ঠিক নাই, আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল একদিন, সেই জন্যই তোমার ওর ঠান্ডাটা লেগেছে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, বাবাই। এটুকুনি বলার ছিল তোমাদের সাথে, এইটুকুনি গল্প করলাম, বেশি গল্প করলাম না। খাওয়া দাওয়া সবাই মোটামুটি হয়ে যাবে, আর কারণ ঠান্ডার দিনে মোটামুটি সবাই তাড়াতাড়ি খায়। ঠিক আছে গাইস, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব ভালো থাকবো। তোমরা আমাদের সবাইকে খুব ভালোবেসো। বাই বাই।